হত্যাকাণ্ডে কেটে দেওয়া রাস্তা সংস্কার ও গাছের গুড়ি সরাতে গেলে জামাত শিবিরের সঙ্গে যৌথ বাহিনীর সংঘর্ষ বাধে। সে সময় জাহাঙ্গীর নামে এক জামায়াত কর্মী গুলিবিদ্ধ হয়ে মারা যান। পরে নিহতের মরদেহ জামায়াত শিবির কর্মীরা নিয়ে যায়। এদিকে যৌথ বাহিনীর সদস্যরা দেবহাটায় নিয়মিত মামলার আসামি ধরতে গেলে সন্ত্রাসীরা তাদের উপর হামলা চালায়। পরে সংঘর্ষ শুরু হলে গুলিবিদ্ধ হয়ে 4 জন নিহত হয়। সেখান থেকে গ্রেফতার করা হয় 7 জনকে। সাধারণ মানুষ জানান, সহিংস এই পরিস্থিতিতে নিরাপত্তাহীনতায় রয়েছেন তারা। সাধারণ মানুষ ভয়ভীতির কারণে বাইরে আসতে পারবে এটা জনগণ হিসাবে বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা আপনাদের মধ্যে আছি, এটা আমরা কামনা করি না। আমরা চাচ্ছি দুইজনের সমস্যার সমাধান মেটায়। এই প্রতিবন্ধকতা আবার অপসারণ করতে গিয়ে বিভিন্ন দুষ্কৃতকারীরা যৌথ বাহিনীর দিকে পেট্রোল বোমা এবং দেশীয় অস্ত্রশস্ত্র ব্যবহার করেছে, যার ফলে তাদেরকে ছত্রভঙ্গ করতে গিয়ে আমাদেরকে কিছু ফাঁকা ফায়ার করতে হয়েছে। লক্ষ্মীপুরে গোপন সংবাদের ভিত্তিতে তালিকাভুক্ত সন্ত্রাসী আসাদুজ্জামান বাবুলকে গ্রেফতারের জন্য র্যাব তার বাড়ি রতনের খিল গ্রামে অভিযান চালালে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে বাবুল ও তার সহযোগী সুমন ঘটনাস্থলে মারা যান। এদিকে 18 দলের ডাকা অবরোধে 1 ডিসেম্বর চট্টগ্রামের হাটহাজারীতে অবস্থায়ীদের পেট্রোল বোমা হামলায় আহত সিএনজি চালিত অটোরিকশা চালক আব্দুল আজিজ সোমবার ভোরে বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আমার ছেলে মেয়েদের দেখে আমাদেরকে সাহায্য করুন। এছাড়া 5 ডিসেম্বর অবস্থায়ীদের ছোড়া পেট্রোল বোমায় আহত আরেক সিএনজি চালক খোরশেদ আলমকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মুশফিকা নাজরিন, 21 টেলিভিশন। একটা বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। বিজয় দিবস অনেকের জন্য মাতম দিবস, বিএনপির আলোচনায় বললেন এলডিপি সভাপতি অলি আহমদ। সিএমএইচ এরশাদের সঙ্গে দেখা করলেন রওশন। দলের চেয়ারম্যান আটকের প্রতিবাদে মঙ্গলবার সারা দেশে বিক্ষোভ। কর্মসূচি শুরু হয়, পরে টাঙ্গাইল স্টেডিয়ামে কুচকাওয়াজ প্রদর্শিত হয়। শহীদদের স্মরণে চট্টগ্রাম নগরীর শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন স্থানীয় প্রশাসন সহ বিভিন্ন সংগঠন। চাঁদপুরে বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা ও বিজয় র্যালির আয়োজন করা হয়। কুড়িগ্রামে দিবসটি উপলক্ষে জেলা স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, শিশু কিশোর সমাবেশ ও মনোজ্ঞ শারীরিক কসরত অনুষ্ঠিত হয়। বরিশালে দিনে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক ও কীর্তনখোলা নদী তীরের বদ্ধভূমিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে বিভিন্ন সংগঠন। শহীদ স্মৃতিস্তম্ভ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। রংপুরে বিজয় দিবসের র্যালি বের করে শিবির কর্মীরা, পরে পুলিশ আসার খবর পেয়ে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এছাড়াও রাজশাহী, কুমিল্লা, খুলনা, খাগড়াছড়ি, শেরপুর, সুনামগঞ্জ, জয়পুরহাট, ঝালকাঠি সহ দেশের বিভিন্ন জায়গায় নানা আয়োজনে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এলডিপি সভাপতি অলি আহমেদ বলেছেন, বিজয় দিবস অনেকের জন্য মাতম দিবস। সোমবার বিজয় দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে বিএনপি আয়োজিত আলোচনা সভায় তিনি আরো বলেন, দেশ আজ রক্তাক্ত। দেশের বিভিন্ন জায়গায় অনেকে জানাজা পড়ছেন। চলমান সহিংসতায় সরকারের কঠোর অবস্থানের সমালোচনা করে অলি আবারও বলেন, সরকার প্রতিনিয়ত মানুষ মারছে, কোথাও ন্যায় বিচার নেই। আগামী দিনে এসব নিহতের ঘটনায় হত্যা মামলা হবে বলেও হুঁশিয়ারি করেন 18 দলীয় জোটের শরিক দলের এই নেতা। কারাগারে অসুস্থ হয়ে পড়ায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সন্ধ্যায় গুরুতর অসুস্থ অবস্থায় তাকে কারাগার থেকে হাসপাতালে নিয়ে আসা হয়। গেল 30 নভেম্বর রাতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে গ্রেফতার হন রিজভী। শাহবাগে চলন্ত বাসে পেট্রোল বোমা ছোড়া, মানুষ পুড়িয়ে মারার অভিযোগে শাহবাগ থানার মামলায় গ্রেফতার হন তিনি।
সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচ এর সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের সঙ্গে দেখা করেছেন রওশন এরশাদ। সোমবার সন্ধ্যা 6টার দিকে তিনি সেখানে যান। প্রায় 25 মিনিট অবস্থান করে এরশাদের খোঁজ খবর নেন রওশন এরশাদ। এদিকে দলের চেয়ারম্যানকে আটক রাখার প্রতিবাদে মঙ্গলবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় পার্টি। সোমবার বিকেলে দলের বনানী কার্যালয়ে বিজয় দিবসের আলোচনা সভায় মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এই কর্মসূচি ঘোষণা করেন। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে সিএমএইচ থেকে এরশাদকে মুক্তি দিতে হবে। 18 ডিসেম্বরের মধ্যে মুক্তি না দিলে কঠোর কর্মসূচি দিয়ে তাকে মুক্ত করে আনা হবে। অনুষ্ঠানে প্রেসিডিয়াম সদস্য জিএম কাদের, এসএম ফয়সাল চিশতি, ভাইস চেয়ারম্যান এটিএম গোলাম মাওলা চৌধুরী উপস্থিত ছিলেন। আন্দোলনকারী শিক্ষকদের তোপের মুখে ক্যাম্পাস ছেড়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ আনোয়ার হোসেন। সে সময় বিশ্ববিদ্যালয় থেকে তাঁর জন্য বরাদ্দ দেয়া গাড়ির চাবি কেড়ে নিয়ে গাড়িটিও রেখে দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সকাল 9:30টার দিকে উপাচার্য ক্যাম্পাসে গিয়ে উপ উপাচার্য আফসার আহমেদের বাসায় যান তিনি। উপাচার্যের ক্যাম্পাসে ঢোকার খবর পেয়ে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ঐক্য ফোরামের প্রায় অর্ধশত শিক্ষক উপ উপাচার্যের বাসায় যান এবং উপাচার্যকে ক্যাম্পাস থেকে চলে যেতে বলেন। তারা উপাচার্যের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বরাদ্দ দেওয়া গাড়িটির চাকার হাওয়া ছেড়ে দেন এবং গাড়ির চাবি কেড়ে নেন। এ অবস্থায় উপাচার্য সকাল 10:15টার দিকে কোষাধ্যক্ষ আবুল খায়েরের ব্যক্তিগত গাড়িতে করে ক্যাম্পাস ছাড়েন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসতে শুরু করেছে অতিথি পাখি। তাদের বরণ করতে প্রশাসন আগেভাগে লেক পরিষ্কার করেছে। পাখিদের অভয়াশ্রম গড়ে তুলতে সব রকম সুযোগ সুবিধা নিশ্চিত করেছে। যদিও এবার হরতাল অবরোধের কারণে দর্শনার্থী তেমন কোনো ভিড় নেই। সাভার প্রতিনিধি নাজমুল হুদার রিপোর্ট, জানাচ্ছেন রত্নজামান। ছোট বড় ঢিবি আর জলাশয়ের পাড়ে সরালীরা উঠছে ঝাঁক বেঁধে। কেউ বা স্বচ্ছ জলাধারে লাল শাপলার ফাঁকে সাঁতার কাটছে আপন মনে। কেউ বা আবার ব্যস্ত এক প্রান্ত থেকে অন্য প্রান্তে অবিরাম খুনসুটিতে। অবিরত ডুব সাঁতার আর ডানা ঝাপটানো দেখে পুলকিত হয় পাখি প্রেমীরা। আমাদের পাখি মুখরিত একটা পরিবেশ। আমরা সকালে ঘুম ভাঙে পাখির দিয়ে, সব মিলে মানে এক ন্যাচারাল যে পরিবেশটা, এটাই সবচেয়ে ভালো লাগে আমাদের কাছে। দেশের রাজনৈতিক পরিস্থিতিতে যোগাযোগ ব্যবস্থার সমস্যায় পাখিদের মিলন মেলার সৌন্দর্য থেকে বঞ্চিত হচ্ছে অনেক দর্শনার্থী। তবে ছুটির দিনগুলোতে পরিবার নিয়ে চলে আসেন অনেকেই। পাখি দেখতে বাচ্চারা খুব আনন্দ বোধ করে এবং খুব ঝিকিমিকি আওয়াজ, কিচিমিকি আওয়াজ উঠতেছে। স্কুলের থেকে আসে অনেক সুন্দর লাগে অতিথি পাখি দেখতে। অতিথি পাখি আমার পছন্দ। যারা পাখি প্রেমী আছে বা যারা প্রকৃতি প্রেমী আছে বলা যায়, তারাও এই সময়টার জন্য অপেক্ষা করেন। জাহাঙ্গীরনগর এমন একটা জায়গায় যে আমার যে আসতে হলে যে ট্রান্সপোর্টটা দরকার সেটার